হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 2 নম্বর এবং 1 নম্বরের সমস্ত প্রশ্নই রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে যারা ব্রড কোশ্চেন বা 2 নম্বরের বা 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো না। তো তাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। বা যারা লিখতে পারো তারাও কিন্তু অনেকে কনফিউজ থাকো যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, যে ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেনগুলো বা 1 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। 1 মার্কসের কোশ্চেন যদিও কম রয়েছে, উত্তর সহ পুরোটা বলে দেবো, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো অব্দি দ্য প্রাইস অফ ব্যানানাসের ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করো। সাথে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র দ্য প্রাইস অফ ব্যানানাস পড়লেই হবে না, বাকি যে টেক্সটগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু ব্রড কোশ্চেন আমি তোমার সাথে শেয়ার করেছি। হান্টিং সেক এবং এসিপ্রেক সেইলার থেকেও ভিডিও দেওয়া হয়েছে, তাই সেগুলো কিন্তু অবশ্যই করে দেখে নিও। তো এখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, হাউ ওয়াজ দ্য জেন্টলম্যান ড্রেসড? জেন্টলম্যানটা কিরকম, মানে ভদ্রলোকটা কিরকম পোশাক পরেছিল? দ্য জেন্টলম্যান ওয়াজ ড্রেসড ইন এ মাসলিন হোয়াইট মাসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। অর্থাৎ ভদ্রলোকটি কিরকম পোশাক পরেছিল? একটা সাদা মসলিনের ধুতি, একটা সূক্ষ্ম আলখাল্লা এবং তার মাথায় একটা টুপি ছিল। হাউ ডিড দ্য মাঙ্কি বিহেভ ওয়েন দ্য জেন্টলম্যান শাউটেড অ্যাট ইট? বানরটি কিরকম আচরণ করেছিল যখন ভদ্রলোকটি তার উপর চিৎকার করেছিল? ওয়েন দ্য জেন্টলম্যান শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, যখন বানরটির দিকে ভদ্রলোকটি কি করেছিল? যখন বানরটির উপর চিৎকার করেছিল, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, ততই কিন্তু বানরটি দূরে সরে গিয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়ার দ্য ইয়াং মাঙ্কিজ ডুইং ইন দ্য প্ল্যাটফর্ম? অপেক্ষাকৃত কম বয়সী বানরগুলো প্ল্যাটফর্মে কি করছিল? দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ আর ওয়ার সিটিং অন দ্য বোস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ। অপেক্ষাকৃত কম বয়সী বানরগুলো নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে বসেছিল, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল ইন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যে কোনো খাবার দেখা গেলে সেটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল। তারপরে বলেছে, হোয়াট ইনসিডেন্ট কজ গ্রেট জেনারেল অ্যামিউজমেন্ট অ্যামং দ্য প্যাসেঞ্জার অন দ্য প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্মে থাকা সমস্ত যাত্রীর মধ্যে কোন ঘটনা একটা বেশ হাসির উদ্বেগ করিয়েছিল? দ্য ইনসিডেন্ট উইচ কজ জেনারেল অ্যামিউজমেন্ট অ্যামং দ্য প্যাসেঞ্জার্স অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ দ্য স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়ান ক্লোথ অফ এ পায়াস পার্সন বাই দ্য মাঙ্কি হু ওয়াজ, আচ্ছা এখানে ওই ব্যক্তিটার কথা বলছে, হু ওয়াজ টেকিং বাথ আন্ডার দ্য পাম্প। ওই যে ধার্মিক ব্যক্তি যে স্নান করছিল কলের পাশে, তার যে পোশাক, তার যে পোশাকটা যখন বানরটি ছিনিয়ে নিয়েছিল তখন প্যাসেঞ্জারদের মধ্যে একটা হাসির রেশ পড়ে গিয়েছিল। তারপর একটা, হোয়াট ওয়ার দ্য আদার প্যাসেঞ্জার্স ডুইং? অন্যান্য যাত্রীরা কি করছিল? দ্য আদার প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। তারা কি করছিল? তারা ওয়াটার পাম্প থেকে একটা জলের কল থেকে জল ভরতে ব্যস্ত ছিল অন্যান্য যাত্রীরা। তারপর একটা, হাউ ডিড দ্য পায়াস পার্সন গেট ব্যাক হিজ লয়ান ক্লোথ? ধার্মিক ব্যক্তিটা কিভাবে তার পোশাকটা ফিরে পেয়েছিল? দ্য পায়াস পার্সন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়ান ক্লোথ। ধার্মিক ব্যক্তিটি বানরটিকে অনুরোধ করেছিল তার পোশাকটা ফেরত দেওয়ার জন্য। অ্যান্ড দ্য মাঙ্কি বিং জেনারেস, এবং যেহেতু বানরটি দয়ালু ছিল, থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। সে কি করেছিল? লোকটার পায়ের কাছে তার পোশাকটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। দাস দ্য পায়াস পার্সন গট ব্যাক হিজ লয়ান ক্লোথ। এইভাবে ধার্মিক ব্যক্তিটি তার পোশাকটি ফেরত পেয়েছিল। দেখো এখানে কোশ্চেনটা কিন্তু ডিড ছিল পাস্ট টেন্সে, তার জন্য এখানে গেট থেকে গট হয়ে গেল। তারপরে প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দ্য মাঙ্কিজ ডিসেন্ড নাও অ্যান্ড দেন অন দ্য প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্মে যত্রতত্র বানরগুলো কেন ঘুরে বেড়াচ্ছিল? দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন অন দ্য প্ল্যাটফর্ম টু কালেক্ট হাফ সাফ ম্যাঙ্গো স্টোনস, আচ্চসা আমের আটি সংগ্রহ করার জন্য, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যে কোনো খাবার পড়ে থাকুক না কেন সেই অবশিষ্ট খাবারগুলোকে সংগ্রহ করার জন্য। তারপর এটা দেখো 1 নম্বরের প্রশ্ন। এখন অব্দি যে প্রশ্নগুলো ছিল সব 2 নম্বরের ছিল, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য অথার্স ডেস্টিনেশন? লেখকের গন্তব্যস্থান কোথায় ছিল? দ্য অথার্স ডেস্টিনেশন ওয়াজ লখনৌ। লেখকের গন্তব্যস্থান ছিল লখনৌ। তারপরটা, ওয়াই ওয়াজ এভরিওয়ান সোয়েটিং? কেন সবাই কি করছিল? কেন সবাই ঘামছিল? গ্রীষ্মের প্রচন্ড তাপে, গ্রীষ্মের বাড়তে থাকা গরমে সবাই ঘামছিল। তারপর এটাও কিন্তু 1 নম্বরের প্রশ্ন ছিল। ও হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু দ্য বাটার? যে স্নানরত ব্যক্তিটা ছিল তার সাথে বানরটি কি করেছিল? দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য লয়ান ক্লোথ অফ দ্য বাটার অফ দ্য বাটার। তারপরে এখানে লিখবে, এর পায়াস পার্সন লেখার দরকার নেই, হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে কিনা জলের নিচে কলের নিচে স্নান করছিল, সেই ওই ধার্মিক ব্যক্তির পোশাকটা চুরি করে নিয়েছিল।
হু ওয়াজ ক্যারিং দ্য লাগেজ অফ দ্য বিজনেসম্যান, এটাও কিন্তু 1 নম্বরের প্রশ্ন। ব্যবসায়ীটির জিনিসপত্র, মানে এখানে লাগেজ মানে হচ্ছে জিনিসপত্র কে বহন করছিল? এই পোর্টার ওয়াজ ক্যারিং দ্য লাগেজ অফ দ্য বিজনেসম্যান, একজন কুলি বহন করছিল। হোয়াট ডিড হি ইনক্লুড ইন হিজ লাগেজ, এটাও 1 নম্বরের প্রশ্ন। ওই ব্যবসায়ীটি তার লাগেজের মধ্যে কি কি রেখেছিল, মানে তার জিনিসপত্রের মধ্যে কি কি ছিল? হি ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জাগ ইন হিজ লাগেজ। তারপর একটা হোয়াট ডিড দ্য বিজনেসম্যান ডু ওয়েন দ্য মাঙ্কি স্ন্যাচ অ্যাওয়ে হিজ ক্যাপ, ব্যবসায়ীটি কি করেছিল যখন বানরটি তার টুপি ছিনিয়ে নিয়েছিল? ওয়েন দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য বিজনেসম্যান ক্যাপ হি শাউটেড ইন আটার কনফিউশন, ভীষণ অবাক হয়ে গিয়ে সে, মানে ভীষণ হতবুদ্ধি হয়ে গিয়ে সে চিৎকার করেছিল বানরটার উপর। হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য বিজনেসম্যান, ব্যবসায়ীটির মুখ কিরম ছিল? এটা 1 নম্বরের প্রশ্ন। দ্য ফেস অফ দ্য বিজনেসম্যান ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, মানে ঘামে ভরে গিয়েছিল। তারপর একটা হাউ ইন হুইচ ট্রি ডিড দ্য মাঙ্কি ক্লাইম্ব আপ আফটার স্ন্যাচিং দ্য ক্যাপ, এটাও 1 নম্বরের প্রশ্ন। বানরটি কোন গাছে উঠে গেছিল টুপিটা ছিনিয়ে নেওয়ার পর? দ্য মাঙ্কি ক্লাইম্ব আপ দ্য নিম ট্রি আফটার স্ন্যাচিং দ্য ক্যাপ। তারপরে প্রশ্ন দেখো, ওয়েন ডিড দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভড, কখন ব্যবসায়ীটি আংশিক স্বস্তি পেয়েছিল? ওয়েন দ্য ভেন্ডার টোল্ড দ্য বিজনেসম্যান দ্যাট হি উড রেস্কিউ হিজ ক্যাপ, যখন ভেন্ডার অর্থাৎ যে ফল বিক্রেতা ব্যবসায়ীটিকে বলেছিল যে সে তার টুপিটা উদ্ধার করে দেবে। হি সিম স্লাইটলি রিলিভ, তাকে দেখে মনে হচ্ছিল যে সে সামান্য স্বস্তি পেয়েছে। তারপর একটা ওয়াই ওয়াজ দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম মাচ অ্যামিউজ, প্ল্যাটফর্মের যে লোকজনরা ছিল তারা কেন অবাক হয়েছিল? দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, ব্যবসায়ীর করুণ অবস্থা দেখে তারা ভীষণ কি হয়েছিল? আনন্দ পেয়েছিল। অবাক না, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দ পেয়েছিল। কেন প্ল্যাটফর্মের লোকেরা আনন্দ পেয়েছিল? ব্যবসায়ীটির করুণ অবস্থা দেখে। তারপর একটা হাউ মেনি ব্যানানাস ওয়ার অফার্ড বাই দ্য ফ্রুট ভেন্ডার ডু টু দ্য মাঙ্কি, মানে কতগুলো ওয়ার অফার্ড বাই দ্য ফুড ভেন্ডার টু দ্য মাঙ্কি, এখানে ডুটা হবে না, মানে এখানে ফল বিক্রেতা কতগুলো কতগুলো কলা অফার করেছিল বানরটিকে? 2টো কলা অফার করেছিল। তাহলে এই কাপল অফ ব্যানানাস ওয়ার অফার্ড বাই দ্য ফ্রুট ভেন্ডার টু দ্য মাঙ্কি। তারপরটা হাউ ডিড দ্য মাঙ্কি রেসপন্ড টু দ্য ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতাকে কিভাবে বানরটি উত্তর দিয়েছিল? দ্য মাঙ্কি রেসপন্ডেড টু দ্য ফ্রুট ভেন্ডার বাই ক্লাইম্বিং ডাউন কশিয়াসলি টু এ ব্রাঞ্চ নিয়ার হিম, খুবই সাবধানে তার কাছাকাছি গাছের ডালে নেমে বানরটি তার উত্তর দিয়েছিল। তারপর এটা হু অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, কে সৌদাটা গ্রহণ করেছিল? দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। তারপর এটা হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু আফটার অ্যাকসেপ্টিং দ্য বার্গেন, মানে এই সৌদাটা গ্রহণ করার পর বানরটি কি করেছিল? দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য বার্গেন দেন টুক ইট ওভার it took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand, মানে কারুকার্য করা যে টুপিটা ছিল সেটা কি করেছিল? সে বাঁ হাত দিয়ে লেফট হ্যান্ড দিয়ে তার রাইট হ্যান্ড দিয়ে মানে লেফট হ্যান্ড দিয়ে রিলিজ করেছিল, মানে মুক্ত করেছিল, এবং আরেক হাত দিয়ে সে কি করেছিল? কলাটা নিয়েছিল। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার ওয়াই ডিড দ্য মাঙ্কিজ ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, কেন ফল বিক্রেতার মতে যাত্রীদের কেন বানরগুলো বিরক্ত করে? অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার দ্য মাঙ্কিজ ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স বিকজ দে ওয়ার হাংরি, কারণ তারা ছিল ক্ষুধার্ত। তারপর প্রশ্ন হচ্ছে হাউ মাচ মানি ওয়াজ আস্কড টু দ্য বিজনেসম্যান বাই দ্য ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতাকে ব্যবসায়ীটি কত টাকা চেয়েছিল? দ্য ফ্রুট ভেন্ডার আস্কড 2 আনাস টু দ্য বিজনেসম্যান, 2 আনা চেয়েছিল। তারপর একটা ওয়াই ডিড দ্য ফ্রুট ভেন্ডার আস্ক ফর 2 আনাস, কেন 2 আনা চেয়েছিল? দ্য ফ্রুট ভেন্ডার আস্কড, ফল বিক্রেতা 2 আনা চেয়েছিল কেন? দ্য ফ্রুট ভেন্ডার আস্কড ফর 2 আনাস অ্যাজ এ প্রাইস অফ দ্য বানানাস হুইচ হি হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, ওই ফলের দাম হিসাবে যেটা তাকে কিনাকে বানরকে দিতে হয়েছিল। হাউ মাচ মানি ওয়াজ গিভেন টু দ্য পোর্টার অ্যান্ড টু দ্য ফ্রুট ভেন্ডার, কত টাকা কুলি এবং ফল বিক্রেতাকে দিয়েছিল? তাহলে এখানে দ্য পোর্টার ওয়াজ মানে দেওয়া হয়েছিল, দ্য পোর্টার ওয়াজ গিভেন 4 আনাস, 4 আনা দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্য ফ্রুট ভেন্ডার রিসিভড 1 আনা, এবং 1টা আনা পেয়েছিল। তারপর একটা ওয়্যার ডিড দ্য বিজনেসম্যান থ্রো অ্যান আনা, 1 পয়সা কোথায় ব্যবসায়ী ছুড়ে দিয়েছিল? দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস দ্য ফ্রুট ভেন্ডার অন দ্য প্ল্যাটফর্মে ফল বিক্রেতার দিকে ছুড়ে দিয়েছিল। তারপর একটা হোয়াট ডিড দ্য ফ্রুট ভেন্ডার ডু ওয়েন দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, যখন ট্রেনটা চলতে শুরু করেছিল তখন ফল বিক্রেতা কি করেছিল? ওয়েন দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, যখন ট্রেন চলতে শুরু করেছিল দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, তখন ব্যবসায়ীটি ওটার সাথে দৌড় দিয়েছিল। দেন হি গট অন টু দ্য ফুটস্টেপ, তারপর সে ওই ফুটস্টেপ অর্থাৎ পাদানির উপর উঠে পড়েছিল, অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং, এবং যে তারপর জানলার কাছে ঝুলেছিল এবং তাকে কাকুতি মিনতি করছিল।
ওয়াই ডিড সেটজি টার্ন হিজ হেড অ্যাওয়ে, এক নম্বরের প্রশ্ন, কেন সেটজি তার মুখ ঘুরিয়ে নিয়েছিল? সেটজি টার্ন হিজ হেড অ্যাওয়ে টু অ্যাভয়েড দ্য ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতাকে অ্যাভয়েড করার জন্য, এড়িয়ে চলার জন্য। তারপর এটা হোয়াট ওয়াজ হি লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে সে বাইরে কি দেখছিল? হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, অন্যদিকে অর্থাৎ উল্টো দিকে জানলা দিয়ে সে দেখছিল যে মালবাহী যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনটা দেখছিল। তারপর এটা ওয়েন ডিড ভেন্ডার ড্রপ অফ, কখন ভেন্ডার অর্থাৎ যে ফল বিক্রেতা সে নেমে গিয়েছিল? ওয়েন দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, যখন ট্রেনটা সমগ্র প্ল্যাটফর্ম অতিক্রম করে গিয়েছিল। দেন দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, তখন ওই ফল বিক্রেতারা কি করেছিল? ট্রেন থেকে নেমে গিয়েছিল। তারপরে হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটার ড্র অ্যান্ড হুম ডিড হিজ শো ইট, ন্যারেটার অর্থাৎ লেখক কি এঁকেছিল এবং কাকে দেখিয়েছিল? দ্য ন্যারেটার ডিউ এ কার্টুন অফ সেটজি, সেটজির একটা কার্টুন এঁকেছিল। অ্যান্ড হি শোড ইট টু অল দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, এবং তাকে ছাড়া সমস্ত প্যাসেঞ্জারকে কিন্তু সেটা দেখিয়েছিল। তারপরে ওয়েন ডিড সেটজি বিকাম মোর আনকমফোর্টেবল, কখন সেটজি আরও অস্বস্তিতে পড়ে গিয়েছিল? সেটজি বিকেম মোর আনকমফোর্টেবল ওয়েন দ্য ন্যারেটার শোড হিজ ড্রয়িং টু দ্য আদার প্যাসেঞ্জার্স অ্যান্ড দে লাভ, যখন অন্যান্য যাত্রীদেরকে লেখক তার আঁকাটা দেখিয়েছিল এবং তারা হেসেছিল, তখন সেটজি আরও বেশি অস্বস্তিতে পড়েছিল। তারপর এটা হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য প্যাসেঞ্জার সিইং দ্য কার্টুন, কার্টুনটা দেখে অন্যান্য যে যাত্রীরা ছিল তাদের কি রিয়াকশন হয়েছিল, প্রতিক্রিয়া হয়েছিল? দ্য প্যাসেঞ্জার্স লাফড আফটার সিইং দ্য কার্টুন, তারা হেসেছিল কার্টুন দেখার পর। তারপর এটা হাউ ডিড সেটজি জাস্টিফাই হিমসেলফ, সেটজি কিভাবে নিজেকে জাস্টিফাই করেছিল? সেটজি জাস্টিফাইড হিমসেলফ বাই সেইং দ্যাট ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প হিম টু গেট হিজ ক্যাপ ব্যাক, সেটজি তাদেরকে বলেছিল যে যদি না সে তাকে তার টুপিটা ফেরত পেতে সাহায্য করতে চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তাকে ওই বানরগুলোকে কলা অফার করা অর্থাৎ দেওয়া ঠিক হয়নি, বানরটাকে কলা দেওয়া ঠিক হয়নি। তারপর এটা ওয়েন ডিড দ্য ভেন্ডার লুক ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, কখন ফল বিক্রেতারা জানলা দিয়ে উঁকি মেরেছিল ভিতরে? ওয়েন দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, যখন ট্রেনটা প্রায় চলে যেতে চাইছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, যখন সে জানলা দিয়ে ভিতরে দেখেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে আরও তোমাদের সাথে, যদি তোমরা চাও যে আরও প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো শেয়ার করবে। এবং কোশ্চেন ব্যাংকে কিন্তু অলরেডি অনেকগুলো রাইটিং তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, সেগুলো যদি তোমরা না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও।